ভোটের উত্তাপ কমলেও কমার লক্ষ্য নেই তাপ প্রবাহের। সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চলছে প্রচন্ড তাপ প্রবাহ। দিনের বেলায় তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁই করছে, আর এই গরমে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। বেলা বাড়ার সাথে সাথে বালুরঘাট শহরের রাস্তাঘাট শুনশান হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোচ্ছেন না। এই প্রচন্ড গরমে সানস্ট্রোকের সংখ্যাও দিন দিন বাড়ছে। স্থানীয় আবহাওয়াবিদরাও কবে বৃষ্টি হবে তা কোনো উত্তর দিতে পারেননি। তবে পরিস্থিতি এরকম থাকলেও মানুষের সমস্যা যে বাস্তবেই বাড়বে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা যেটুকু জানে সেগুলো কমনসেন্সগুলো অ্যাপ্লাই করে। যেরকম এই গরমে যেটা মারতে হয়, শরীর থেকে জল সরে যাওয়ার ভয় থাকে, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার ভয় থাকে। আর যেখানে সেখানে বেরোবে না, ওই গরমে আমদানি সাথে সেখানে বেরোবে না। আর খাওয়া দাওয়া সাবধান মতো খেতে হবে। আর যেখানে টেম্পারেচার যাই হোক না কেন, আমাদের 40 ডিগ্রি হলেই এই বেলার মধ্যে আমরা 40 ডিগ্রি উপরে বেরিয়ে এই সময় খাওয়া দাওয়া, বিশেষ করে বাইরের খাবার দাবার একদম বন্ধ রাখা উচিত। ফাস্ট ফুড, ভাজা ভাজা এগুলো বাইরে রাস্তাঘাটে কোনো খাবারই খাওয়া উচিত না। হোমমেড ছাড়া বাইরে একদম খাওয়া নিষিদ্ধ। বাচ্চাদের ক্ষেত্রে কি বলবেন? বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেশনটা যাতে না হয়, ঘরের মধ্যে রাখবে, বাড়ি থেকে বেরোবে না। ডিহাইড্রেশন বারবার সেটা আমরা দেখবো কী করে, বাচ্চা ইউরিনটা কীভাবে করছে, পেচ্ছাপ ঠিক মতো হচ্ছে কিনা। জল বেশি করে খাবে, ফলের রস টস খাবে, ডাবের জল খাবে, ফ্লুইডটা অতিরিক্ত বেশি পরিমাণে খেতে হবে। এটা বড়দেরও বলা হয়, অনেকে এটা মেনটেন করে না, হচ্ছে বাড়িতে আছে, কিন্তু নিজের অজান্তেই শরীর বাইরের টেম্পারেচার কিন্তু বডি থেকে ছোটো বাচ্চা এবং বড়দের নিজের অজান্তেই ফ্লুইডটা শরীর থেকে সরে যায়। তাতে ডিহাইড্রেশন এবং সেটা আমরা বুঝবো কী করে। তাতে ইউরিনটা কমে যায়, এবং ইউরিনটা যাতে না কমে বারবার বড়দের এদিকে বাচ্চাদের মধ্যে দেখা উচিত। আর বড়দের বিশেষ করে এই মুহূর্তে অ্যালার্ট থাকা উচিত। আমরা দেখছি তো এখানে যে সমস্ত বিদ্যুৎ আসছে একদম অ্যালার্টনেস নেই। তারা চারিপাশে দেখছে, নিজেদের কখন নিয়ে দেখবো তারা হারিয়ে ফেলছে। সামান্য ডিহাইড্রেশন, বাড়িতে যে নুন চিনি জল খাবে সেইটুকু মতো তারা কেউ খায় না। খায় কখন, যখন তার ডায়রিয়া হয়েছে তখন সে অ্যালার্ট হচ্ছে। তার আগের মধ্যে একটু অ্যালার্ট হওয়া দরকার, সেই জিনিসটা করছে না। বেশিরভাগই যারা জানে সেক্ষেত্রে তারা হয়তো এরকম করছে, কিন্তু বেশিরভাগই যারা করছে না। আর আননেসেসারি ঘর থেকে বেরোনোই উচিত না, এবং শরীরে ফুলাতা পোশাক হালকা ধরনের পোশাক পরা উচিত, যাদের শরীরের টেম্পারেচারগুলো ঠিক মেনটেন রাখে। থ্যাংক ইউ দাদা। আপনার নাম? ডাক্তার শান্তিকুমার মণ্ডল। তো দিনোত্তর বৃদ্ধি হচ্ছে এবং এই গরমটা খুব অস্বাভাবিকই মনে হচ্ছে এখন। এবং আগামী দিনে যা দুদিন আগে আমরা জানতে পেরেছি যেটা 49 ডিগ্রি পর্যন্ত হতে পারে আবহাওয়া দপ্তরের যে রিপোর্ট, তো তাতে এখন মনে হচ্ছে যে যেহেতু এখানে কোনো বৃষ্টি নেই, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ মাস প্রায় শেষ পর্যায়ে, এখানে কোনো বৃষ্টি না হওয়ার কারণে যার জন্য এই প্রবল একটা তাপপ্রবাহ চলছে। এই তাপপ্রবাহটা যদি আরও কয়েকদিন কন্টিনিউ করে তবে মানুষের পক্ষে বিশেষ একটা অসুবিধা। রাস্তায় বের হওয়া যাচ্ছে না, চারদিকে মনে হচ্ছে আগুন জ্বলছে, এরকম একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। তো এই বিষয় নিয়ে প্রচণ্ড তাপপ্রবাহে কি কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ কীরকম প্রবলেমের মধ্যে পড়ছে? কীরকম প্রবলেমের মধ্যে বলতে, এখন তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সানস্ট্রোকের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এই গরমের মধ্যে মানুষ সানস্ট্রোকে এফেক্ট হচ্ছে এবং সানস্ট্রোকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষক এবং সবাই, বিশেষ করে গ্রামীণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে এখন আমাদের এই লু থেকে বাঁচবার জন্য, যেটা আমরা আগে কোনোদিন দেখিনি আমাদের এই সমস্ত জায়গায়, লু প্রবণ এলাকার মধ্যে এগুলো হয়ে গেল, 40 ডিগ্রি উপরে হয়ে যাচ্ছে টেম্পারেচার। তো কাজেই এখানে এখন
মানুষকে প্রচুর পরিমাণে জল, ঠান্ডা জাতীয় জিনিস এবং সেখানে এই দইয়ের শরবত, একটু লেবু জল, একটু স্যালাইন ওয়াটার, এগুলোকে একটু বেশি কনজিউম করতে হবে। খাওয়া দাওয়ায় একটু সতর্কতা নিয়ে, কারণ এই গরমের প্রবণতা মানুষকে মৃত্যুর কারকও হতে পারে মানুষের। আমাদের এই অভিজ্ঞতা ছিল না, আমরা আগে শুনতাম বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় গরমের কথা, কিন্তু আমাদের এখানেও তো এখন একই রকম অবস্থার মধ্যে আমরা পড়লাম এখানে। আপনি একজন আইনজীবী, তো আইনজীবী হিসাবে আপনার এখানে আইন সহায়তা নিতে গ্রামের থেকে কীরকম লোক আসছে এই তাপপ্রবাহের জন্য? তাপপ্রবাহের জন্য এখন মানুষের সংখ্যাটা এমনিও একটু কম, এবং সামনে যেহেতু নির্বাচনটা ছিল, গ্রামীণ এলাকার মানুষ নির্বাচন নিয়ে বেশি চিন্তিত থাকেন, এবং সেই চিন্তিত থাকার কারণে মানুষের সংখ্যাটা একটু আদালত প্রিমিসেসে কমই দেখা যাচ্ছে এই সময়ের জন্য। এবং এই গাড়ি ঘোড়াও কিছুদিন বন্ধ ছিল, এই সমস্ত কারণে লোকজনের প্রভাবটা একটু আদালতে কম। থ্যাংক ইউ। আপনার নাম দাদা? বিশ্বরূপ চ্যাটার্জি। কি বলবেন বিষয়টা? সমগ্র পৃথিবীর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব দক্ষিণ দিনাজপুরেও প্রবল। তপনে জল সংকট তীব্র। তপন শুধু নয়, তপন, কুমারগঞ্জ, হরিরামপুর, এমনকি বালুরঘাটেও কিন্তু জল সহজে মাটির তল থেকে পাওয়া যাচ্ছে না। মানে অনেকে জানাচ্ছেন যে তারা হয়তো বাড়ির পাম্প চালিয়ে যত তাড়াতাড়ি আগে জল পেতেন, এখন কিন্তু পাচ্ছেন না। জল ক্রমশ নিচে চলে যাচ্ছে। আসলে বৃষ্টিপাতের ধরন বদলেছে, গাছপালা কমেছে, জলাভূমি অনেক নষ্ট হয়েছে আমাদের, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা দূরে চলে গেছি। এই প্রখর দাবদাহে উষ্ণতার পারদ প্রায় 40 ডিগ্রি পার করে গিয়েছে। আগামীতে হয়তো আরও হবে। আমরা কিছুদিন আগে বালুরঘাটে ওয়াটার ব্যাংক করেছি। মাটির নিচ থেকে জল তুলে নয়, অনুষ্ঠান বাড়িতে যে জলগুলো বেঁচে গেছে সেই জলগুলো নিয়ে অবলা প্রাণী, পাখি, তাদের জন্য মাটির পাত্রে রেখেছি। আসলে জল সংকট যেমন তীব্র হচ্ছে, গরম যেমন বাড়ছে, অসুখও বাড়বে অনেক। বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরে এই সমস্যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তাই আমার মনে হয় যে আমরা যদি প্রকৃতির বন্ধু হতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুস্থ, সতেজ, সবুজ পৃথিবী রেখে যেতে পারবো না। সেই কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, সবার কাছে অনুরোধ এবং আবেদন যে এসো আমরা প্রকৃতির বন্ধু হই, আমরা প্রকৃতিকে ভালো রাখি, আমরা গাছ লাগাই, গাছ বাঁচাই, জলাভূমি বাঁচাই, আমরা বৃষ্টির জল ধরি, বাড়ি ঘরের মধ্যে যতটা সম্ভব গাছ রাখা এবং পরিবেশ বান্ধব উপায়ে বাড়ি তৈরি করা। পৌরসভার কাছেও আমার এই আবেদন থাকবে, এই বিষয়টা দেখুন। না হলে বালুরঘাট শহরে এই উষ্ণতা ছিল না আগে, এতটা পরিমাণে প্রখর এবং ধারাবাহিকভাবে এরকম ছিল না। বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে। প্রকৃতিকে ভালো রাখতে না পারলে আমরা কেউ ভালো থাকবো না। আরেকটি বিষয় যে হচ্ছে যে মানুষের হচ্ছে গাছ কাটছে, কিন্তু সেখানে হচ্ছে বাড়িতে সেখানে হচ্ছে যে তার নিচে এসি। হ্যাঁ, তো এই বিষয়টাতে আপনারা পরিবেশবিদ হিসেবে কি দেখুন, আমরা প্রায়শই বলে থাকি যে একটা জঙ্গল বা একটা গাছে ঘেরা জায়গা ছিল, সেখানে সেই গাছগুলো কেটে বাড়ি তৈরি করা হলো এবং তারপর সেই বাড়ির গায়ে লেখা হচ্ছে যে গাছ লাগান প্রাণ বাঁচান। তো এর অর্থ কি? গাছ তো ছিলই, শুধু লিখে হবে না। তো আমরা এখন এই গরমের হাত থেকে বাঁচতে প্রাথমিকভাবে অনেকেই, যদিও আমার বাড়িতে এখনো শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র নেই, কিন্তু অনেকেই আমরা হয়তো ছোট বাচ্চাদের কারণে লাগানোর কথা ভাবছি। এসি মেশিন বা ইনস্টল করা হয়েছে, লাগানো হয়েছে, কিন্তু তার কাজ কি? তার কাজ হচ্ছে ঘরের ভেতরের গরম বাতাসটাকে বের করে বাইরে বের করা, ঘরটাকে ঠান্ডা রাখা। তো গরমটা তো বাইরেই আসছে, ফলে এগুলো আমাদের ভাবতে হবে। আসলে আমরা খুব দ্রুত চটজলদি সমাধান পেতে চাইছি, কিন্তু যে দীর্ঘদিন ধরে আমরা প্রকৃতির উপর অত্যাচার করেছি, চটজলদি সমাধানে কাজ হবে না, বরঞ্চ হিতে বিপরীত হবে। তার থেকে পরিবেশ বান্ধব উপায়ে, প্রকৃতি বান্ধব উপায়ে আমাদের প্রকৃতির বন্ধু হতে হবে, প্রকৃতিকে ভালো রাখার কথা ভাবতে হবে, তবেই আমরা ভালো থাকবো। আপনার নাম? তুহিন শুভ্র মণ্ডল, সম্পাদক, দিশারি সংকল্প।